2025-এ লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। হ্যাঁ, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাজেটে সুখবর পেতে চলেছে মহিলারা। তো মালদায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আরো বেশি লক্ষ্মীর ভান্ডার কিন্তু প্রকল্পে বাড়বে। তিনি বলেন লক্ষ্মীর ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মালদায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা কিন্তু করেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে 2011 সালে এবং বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মা বোনেদের জন্য তিনি নতুন প্রকল্প আনবেন। তো 2021-এর বিধানসভা নির্বাচন বিপুল ভোটে জয়লাভ করে আবার ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করেন। মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি। দেখুন, প্রথমে এই প্রকল্পের মাধ্যমে এসসি বা এসটি মহিলাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হতো এবং বাকিদের প্রত্যেক মাসে দেওয়া হতো 500 টাকা করে ভাতা। তো এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে প্রত্যেক মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। 2024-এর বাজেটে এই আর্থিক সহায়তা বৃদ্ধি করে রাজ্য সরকার। এখন এসসি বা এসটি মহিলাদের প্রত্যেক মাসে দেওয়া হয় 1200 টাকা ভাতা এবং বাকিদের প্রত্যেক মাসে দেওয়া হয় 1000 টাকা করে ভাতা। তো এবারে বাজেটেও সেই টাকা বাড়তে পারে। কারা আবেদন করতে পারেন? লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প এবং এই প্রকল্পে আবেদনের জন্য বয়স হতে হবে ন্যূনতম 25 বছর এবং ঊর্ধ্বত 60 বছর। তো আগে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আবেদন করা যেত। তবে এখন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে। তবে উপভোক্তার একটি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না। যিনি আবেদন করবেন তার নামে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো বর্তমানে গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস কিংবা দুয়ারে সরকার থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তো 2025-এর বাজেটে ভাতা বৃদ্ধির ঘোষণা। দেখুন, এই বছর ফেব্রুয়ারি মাসে 12 তারিখ দিকে কিন্তু বাজেট পেশ করতে পারে রাজ্যের অর্থমন্ত্রক। শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাজেটের পর রাজ্যের বাজেট পেশ হবে। তো আগামী 2026-এর বিধানসভা নির্বাচন এর আগেই 2025-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে রাজ্য সরকার। এই বাজেটে একাধিক নতুন ঘোষণার সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি ঘোষণা হতে পারে। অর্থাৎ বাজেটে মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আরো বেশি টাকা দেওয়ার ঘোষণা হতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। নতুন প্রকল্পের সূচনা। সূত্রের খবর, এবারে বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে আরো আর্থিক সংযোজন হতে পারে। এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। এর আগের বারও কেন্দ্রীয় বাজেটের পরে ঘোষিত হয়েছিল রাজ্যের বাজেট। শোনা যাচ্ছে আগামী 7ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হতে পারে। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, কিছুদিন আগে ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে 5 লক্ষ নতুন আবেদনকারীকে লক্ষ্মী ভান্ডারের ভাতা দেওয়া শুরু হয়েছে। আবারও 24শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প। তো সেখান থেকে 37টি সরকারি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন তারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের কিন্তু সুবিধা নিতে পারবেন এবং লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। তো লক্ষ্মী ভান্ডার কিভাবে আবেদন করবেন সেই নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে আসবেন। এই ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে।